তো এবার থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড নয়, যাবতীয় সব কাজে আপনাদের এই নতুন ডকুমেন্ট ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় সরকার আর কয়েকদিনের মধ্যেই নতুন একটি বিল পাস করছে, আর সেই বিলটা পাস হলেই কিন্তু আপনাদের যাবতীয় যত কাজ রয়েছে সব কাজে সেই নতুন ডকুমেন্টই ব্যবহার করতে হবে। তো বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে, নতুন কি বিল পাস হচ্ছে, কোন ডকুমেন্ট আপনাদের সবথেকে প্রয়োজনীয় হবে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড নয়, এবার এই নথি হবে সবথেকে গুরুত্বপূর্ণ বড় সিদ্ধান্ত কেন্দ্রে। তো বিস্তারিত দেখে নেব আর্টিকেল থেকে। তো মণিপুর হাঙ্গামার মধ্যেই সংসদে এক গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে সাধারণ নাগরিকদের সুবিধার্থে এবার এক বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এবার থেকে স্কুল কলেজে ভর্তি থেকে ভোট প্রদান, চাকরি বা পেনশনের আবেদন থেকে আইটি ফাইল, একটি মাত্র শংসাপত্র দিলেই সমস্ত কাজ হয়ে যাবে। তো চলুন দেখে নিই যে কোন ডকুমেন্ট আপনাদের সব কাজে লাগবে। তো সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের আনা সেই বিলটি পাশ হয়ে গেলেই বয়সের প্রমাণপত্র থেকে নাগরিকত্বের পরিচয় সব কিছুর ক্ষেত্রেই একটি নথি, কেবল বার্থ সার্টিফিকেট প্রযোজ্য হবে। অর্থাৎ বিলটা পাশ হয়ে গেলেই কিন্তু বয়সের প্রমাণপত্র থেকে নাগরিকত্বের পরিচয় সব কিছুর ক্ষেত্রেই একটি নথি, কেবল বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট প্রযোজ্য হবে। গত বুধবারই কিন্তু বিষয়টি সংসদে উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিল 2023 লোকসভায় পেশ করেছেন তিনি। জানা যাচ্ছে এই বিলে মূলত জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন সংশোধনের কথা বলা হয়েছে। উল্লেখ্য, 1969 সালে প্রথম কার্যকর হওয়া 54 বছরের মধ্যে প্রথমবারের মতো সংশোধন করা হতে পারে এই বিল। এতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ, ভোটার তালিকা তৈরি, বিয়ের রেজিস্ট্রি সব ক্ষেত্রে কিন্তু একক নথি হিসাবে বার্থ সার্টিফিকেটকে মান্যতা দেওয়া হবে। অর্থাৎ এবার থেকে যাবতীয় যত চাকরি রয়েছে কেন্দ্র বা রাজ্যের, এমনকি ভোটার তালিকা তৈরি, বিয়ের রেজিস্ট্রি সমস্ত ক্ষেত্রেই কিন্তু বার্থ সার্টিফিকেট প্রযোজ্য হবে। পাশাপাশি শোনা যাচ্ছে জাতীয় ও রাজ্য স্তরে নিবন্ধিত জন্ম ও মৃত্যুর ডেটাবেস তৈরি করতে সাহায্য করবে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ বিল 2023। সরকারের তরফে জানানো হয়েছে বিভিন্ন রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই বিল পাশ করা হয়েছে। এই বিলকে আইনে কার্যকর করা হলে সার্বিকভাবে ডেটাবেসে সমৃদ্ধ করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। অর্থাৎ এবার থেকে কিন্তু আপনাদের যে জন্ম সার্টিফিকেট, সেই জন্ম সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ বার্থ সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। যাবতীয় যত রকম কাজ রয়েছে এই বিলটা পাস হওয়ার পরেই কিন্তু সমস্ত কাজে আপনারা বার্থ সার্টিফিকেট ইউজ করতে পারবেন। তার জন্য অবশ্যই যারা বার্থ সার্টিফিকেট তৈরি করাননি তারা অবশ্যই অনলাইন পোর্টাল থেকে নিজের বার্থ সার্টিফিকেট তৈরি করে নেবেন। যদি এখনও পর্যন্ত বিলটা পাস হয়নি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু বিলটা পাস হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।